বাংলা সাহিত্যে এই ধরনের হরর কাহিনী আমি অন্তত এর আগে পড়িনি, যেখানে ভূত প্রেত বা দত্তিদানও ভয় দেখায় না, ভয় দেখাচ্ছে লেখনী, ভয় দেখাচ্ছে এর দম বন্ধ করা পরিবেশ। এই ধরনের লেখা আমি বিদেশি বিখ্যাত হরর রাইটার স্টিফেন কিংয়ের লেখনীতে পড়েছি, কিন্তু বাংলাতে যে এই ধরনের লেখনী আমি খুঁজে পাবো আমি এক্সপেক্টই করিনি। কোন কাহিনীর কথা বলছি আসুন জেনে নিই। বন্ধুগণ, আজকে আমি মীনাক্ষী সেন শর্মার লেখা একটি অনন্য অলৌকিক কাহিনী খেগোর রিভিউ নিয়ে হাজির হয়েছি। বইটির কাহিনীর সারাংশ আমি নন স্পয়লার ভাবে আগে আপনাদের সামনে তুলে ধরছি। বাহিতিয়া নামের একটি গ্রামে নিজের যমজ সন্তানদের নিয়ে আসে সুস্নাত এবং রোমা, যে কিনা ছোট থেকেই এই গ্রামে বড় হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে নিজের অতীত পর্যন্ত ভুলে গিয়েছে। সেই গ্রামে এসে তারা জানতে পারে এক অজানা ভয়ে গুটিয়ে রয়েছে সম্পূর্ণ গ্রামটি। সেই গ্রামে নাকি হারিয়ে যায় শিশুরা এবং তার কিছুদিন পরে ফিরেও আসে, কিন্তু তারা যেন সাধারণ মনুষ্য শিশুর ন্যায় আচরণ করে না। পথে ঘাটে যেখানে সেখানে গজিয়ে ওঠে বনচারালের ঝোপ, যাদের দেখে মনে হয় তারা যেন এই গ্রামের ওপর নজর রাখছে। এরই মধ্যে একটা নামে সবাই যেন কেঁপে ওঠে, সেটা হলো খেগো। কে বা কি এই খেগো? কি করে সে, যার কারণে ভয়ে সেদিয়ে থাকে গ্রামবাসী? হারিয়ে যাওয়া বাচ্চাগুলোই বা কারা? রোমার হারিয়ে যাওয়া অতীতের সাথে কি কোনোভাবে এইসবের কোনো সম্পর্ক রয়েছে? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে পড়তে হবে এই টানটান অলৌকিক উপন্যাসটি। কিন্তু এখানেই আসছে সব থেকে বড় প্রশ্ন, আসলেই উপন্যাসটি কেমন? সেটা বলতে গেলে প্রথমেই আমি এর পজিটিভ দিকগুলো বলে নিই। লেখিকা মীনাক্ষী দেবী তার অসাধারণ লেখনীর মাধ্যমে এমন একটি কাহিনী বুনেছেন যে সেটা পড়তে শুরু করলে তার একটা অমোঘ আকর্ষণ যেন পাঠক বা পাঠিকা অনুভব করতে পারে। তার সাথে এই কাহিনীর যে ওয়ার্ল্ড বিল্ডিং করেছেন লেখিকা, সেটাও মাইন্ড ব্লোয়িং। একবার সেই জগতে ঢুকে পড়লে ভয় না পেয়ে উপায় থাকে না। না, এতে চিরাচরিত কোনো ভূত প্রেত নেই, সেটা শুরুতেই বলেছি। এখানে যেটা রয়েছে সেটা হলো একটি দম বন্ধ করা সিচুয়েশন, একটি অসহ্য সাসপেন্স, যেটা একজন রিডারকে বাধ্য করে সেই ভয় ফিল করাতে। এই দুনিয়ায় কে যে ভালো আর কে যে খারাপ বোঝা দেয়। লেখিকা সমস্ত ক্যারেক্টারদের নিয়ে সেই কনফিউশন পারফেক্টলি বিল করেছেন। তার সাথে সাথে রয়েছে বেশ কিছু চমক, যা পড়তে গিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর সবশেষে রয়েছে এক তুখোড় লড়াই, যা পড়তে গিয়ে শিহরণ জেগে ওঠে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন নিয়ে একটু বলে নিই। খেগো বইটি প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য 255 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 206টি। বইটি পেপারব্যাক বাইন্ডিংয়ে রয়েছে এবং বাইন্ডিং আমার বেশ ভালো লেগেছে। বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে। খুব ভালোও বলবো না, আবার খুব খারাপও না। বইতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে তা পড়তে গিয়ে কারোরই কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। বইটির প্রচ্ছদ করেছেন ডিভাইন কমেডি। জানি না এটা কোনো ব্যক্তি নাকি কোনো প্রতিষ্ঠান, তবে এই প্রচ্ছদ আমার বেশ ভালো লেগেছে এবং এক ঝলকেই পাঠকদের নজর কাড়বে বলে আমার মনে হয়েছে। এই বইতে বেশ কিছু অলংকরণ রয়েছে এবং সেগুলি করেছেন তমজিৎ দেব। অলংকরণগুলি আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আকাশশৈলী দেখে আমার মনে হয়েছে একজন নভি শিখেছে। যাই হোক, বইতে অল্প বিস্তর মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, কিন্তু তাতে পড়ার অনুভূতি নষ্ট হয়নি। এবার আসি নেগেটিভ পয়েন্টে, যেগুলো আমার মনে হয়েছে। প্রথমত, গল্প শুরুর দিকে নিজের সেট আপ করতে বেশ সময় নেয়, কিন্তু লেখিকার লেখনী ভালো বলে খুব একটা অসুবিধা হয় না যদিও। কিন্তু সেখানে এমন বেশ কিছু জায়গা দেখানো হয় যা শেষ পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। দুটো টাইমলাইনের জায়গাগুলিও প্রথম দিকে একটু গোলমাল লাগার সম্ভাবনা রয়েছে, যদিও আস্তে আস্তে পাঠক তাতে অ্যাকাস্টামড হয়ে যায়। মেইন অ্যান্টাগনিস্ট খেগোর ক্রিয়েশন কি করে হয় সেটা দেখানো হলো, কিন্তু তার আশেপাশে যারা তার মিনিয়ন রয়েছে তারা এলো কোত্থেকে তার কোনো উত্তর নেই। এমনকি খেগোকে আনার জন্য যে পরিবেশ সৃষ্টি করা হলো তারও কোনো সঠিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। অনেকগুলি ক্যারেক্টার নিয়ে কমপ্লিট ধোঁয়াশা রয়েছে। রোমা সুস্নাতকে নিয়ে যে ব্যাখ্যা এখানে দেয়া হয়েছে তা আমার অসমাপ্ত বলে মনে হয়েছে। সবশেষে যে মেইন প্রোটাগনিস্টকে রিভিল করা হয় তার আগে থেকে কোনো সেট আপ করা হয়নি, দুম করে তার বা তাদের আবির্ভাব করা হয়েছে। গল্পের শুরু থেকেই তার বা তাদের ব্যাপারে অ্যাটলিস্ট হিন্টস দেওয়া উচিত ছিল, এটাই আমার মনে হয়েছে। এবারে যদি উপসংহারে আসি তাহলে বলবো যে হ্যাঁ, আমি অনেকগুলি পয়েন্ট নেগেটিভে রেখেছি, কিন্তু
তাই বলে এই কাহিনীকে একদম বাদের খাতায় ফেলে দেব সেটা কিন্তু একদমই নয়। বরং আমি বলবো যে লেখিকা এইসব শর্টকামিংস নিয়েও এই কাহিনীকে আমার ভালো লাগার যোগ্য করে তুলতে সক্ষম হয়েছে, কারণ তিনি যে পরিবেশ এই উপন্যাসের সৃষ্টি করেছেন সেটা পড়তে গিয়ে স্টিফেন কিং এর লেখা দুর্দান্ত হরর স্টোরির কথা আমার মনে পড়েছে বারবার। কারণ এই লেখা জুড়ে সেই ক্রিপি, সেই আনপ্লিজেন্ট ফিলিংসটা যেন বারবার আসে। আশেপাশেই যে রয়েছে কোনো অশুভ কিছু, সেই বিষয়ে যেন প্রতিনিয়ত লেখিকা পাঠকদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। এখানেই এই লেখা সাধারণ ভৌতিক লেখার থেকে একদম আলাদা হয়ে গিয়েছে। আমার কাছে এই কাহিনী পড়াটা একটা অভিজ্ঞতার মতন হয়ে থাকবে। সেই কারণে আমি এই বই সমস্ত অলৌকিক গল্পপ্রেমী পাঠকদের অবশ্যই রেকমেন্ড করতে চাইব। এবারে ঘটনা হয়েছে, এই কাহিনী এমন যে অনেকেরই এই কাহিনী পড়ে মনে হবে যে অসাধারণ একটি কাহিনী পড়লাম, আবার কিছু জনের এটাও মনে হবে যে যা, শেষে গিয়ে এটা কি হলো। তাও আমি বলবো যে এই বইটা অবশ্যই পড়ুন, কারণ এটা জাস্ট একটা পাঠ হবে না, এটা হবে একটা অভিজ্ঞতা। কাহিনীকে ঠিকঠাক অনুধাবন করতে হলে প্রাপ্তবয়স্ক পাঠক হতে হবে, না তো পড়তে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।